বাইরে শোন, মন খারাপ করিস নে, যা হওয়ার তা তো হয়েই গেছে। চুপ কর। যা হওয়ারটা হয়ে গেছে মানে? ভাই তুই আমার গায়ে হাত তুললি? ভাই আমি তোর গায়ে হাত তুললাম। আরে ভাই তুই যে কলি না যা হওয়ারটা হয়ে গেছে, যা হওয়ারটা হয়নি, যা করার তুই করেছিস। আরে ভাই তুই থাম, আমি কি এমন করলাম যে তুই আমার গায়ে হাত তুললি? আরে ভাই তুই যে এই কাজ করেছিস, কোনো আপনজনের সাথে এই কাজ করে না। শোন ভাই, তুই অনেক কিছু বলে ফেলাইছিস, আমি কি করেছি তুই সেইটা ক। তুই যে এই কাজ করেছিস না, তোর স্বাস্থ্য ভাইয়ের পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। তাহলে শোন তুই কি করেছিস। ফোন দিচ্ছে কিটা বারবার বুঝলাম না, যাই দেখি। ওরে তো দেখতেছি ওই ভাইরা। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমরা তো চলে আসছি, এখন আপনাদের বাজারে আছি। আচ্ছা আচ্ছা ভাই আপনারা বাজারে থাকেন, আমার স্বাস্থ্য ভাইরে পাঠাচ্ছি, ও যাচ্ছে আপনাদের নিয়ে আসতে। আচ্ছা। আব্বাস, ও আব্বাস। হ্যাঁ ভাই। এ কই রে, এদিকে আয়। এ ভাই কি হয়েছে ক। আরে কি আর হবে, যেই ছেলে বক করতে আমাকে রিনিরে দেখতে আসবে ওরা তো চলে আসছে, আমাদের বাজারে এসে দাঁড়ায় রয়েছে। তুই যা একটু নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তুই কাজ কর, আমি আমি কাজ শেষ করে নাস্তা রেডি করতেছি, তুই ওকে তাড়াতাড়ি নিয়ে আয়। চাকরিজীবী ছেলের সাথে বোন বিয়ে দিবি? আমার বোনরে বিয়ে দিছি ট্রাক ড্রাইভারের সাথে, আর তোর বোনরে বিয়ে দিবি চাকরিজীবীর সাথে? আমি বেঁচে থাকতি এই চাকরিজীবী ছেলের সাথে তোর বোন বিয়ে দিতে দেবো না। দাঁড়া আমিও দেখতেছি। ভাই অনেক দূর তো হেঁটে হেঁটে চলে আসলাম, আর কত এই দূর? তো ভাই বাড়ির কাছাকাছি তো চলে আসলাম। একটা কথা বলি, আপনি যে মেয়েকে দেখতে যাচ্ছেন না, ওই মেয়ে হলো আমার আপন চাচাতো বোন। ও আচ্ছা, আপনি তাহলে মেয়ের আপন চাচতো ভাই? মইনুল ভাই আমারে বলছিল। হ্যাঁ ভাই আমি, কিন্তু আমি আপনাকে একটা কথা বলবো যেটা আপনার ভালোর জন্যই। কি কথা ভাই? আপনাকে বলতে চাইছিলাম না, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি ভদ্রলোক এবং সহজ সরল লোক, এই জন্যই আপনাকে কথাটা বলতে চাচ্ছিলাম। আরে ভাই আপনি তো পেঁচাচ্ছেন কেন? যা বলবেন সরাসরি বলে দেন। হ্যাঁ বলে দেন, বলে দিলে সমস্যা কি? আচ্ছা আচ্ছা ভাই বলতেছি, শোনেন ভাই, আমার ওই বোনের চরিত্র বেশি ভালো না, এলাকায় অনেক ছেলের সাথে তার সম্পর্ক আছে। আমি চাই আপনার জীবনটা যেন ধ্বংস না হোক, আর ওর পরিবারের ব্যাকগ্রাউন্ডও ভালো না। কেন অযথা আপনি ওদের